আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে। এগুলা 2200 মডেলের ইউপিএস, অনেক বড় ইউপিএস এবং শক্তিশালী এবং 24 ভোল্ট ভালো ইউপিএস। তো এগুলো ইউপিএস খুব কম পাওয়া যায়, একদম কম পাওয়া যায়। তো কিছু সময় ইউপিএস গুলো পাওয়া যায়, অল্প কিছু পরিমাণ মাল পাই, কারণ এগুলা দুটো একটা যদি পাই এগুলা এমনিতেই চলে যায়, এমনিতেই বিক্রি হয়ে যায়। আগেই চাই ভাই আমার 2000 বিয়ে মাল লাগবে, ভাই আমার 1500 বিয়ে মাল লাগবে, ভাই বড় মাল আসলে আর জানায়েন, ভাই বড় মাল আসলে ভিডিও দিন, বড় মাল আসলে ভিডিও দেওয়ার দরকার নেই, আমাদেরকে একদম ফোন দিয়ে দিবেন, এই কথা বলে লোকজনে। তো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যে অল্প কয়েক পিস মাল আছে আমাদের কাছে। তো এগুলো মাল কিন্তু অ্যাভেলেবেল থাকে না, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে, এবং এগুলো মালটা নিতে দ্রুত ফোন করে নিয়ে নেবেন। তো 2200 মডেল এই সবগুলো মালই, এবং 24 ভোল্ট, 2 ব্যাটারি ছাড়া চালু হবে না। আর এটা বড় ব্যাটারি চার্জ করতে পারে না, এটা ছোট ব্যাটারি চার্জ করতে সক্ষম, এটা বড় ব্যাটারি চার্জ করতে পারে না। তো আমি খুলে মানে নাটটা খুলে রেখেছি, দেখাবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো সামনে 3টা মাল আছে, কিন্তু 2টা মডেল, এই একটা মডেল এই একটা মডেল। তো আমি নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে। তো ভিতরের অংশ আপনারা দেখেন, নাট আমি আগে খুলে রেখেছি। এই যে আমি কভারটা খুলে রাখলাম, একটু কাছে আসেন। এই যে দুইটার সার্কিট দুই রকম, এটা ইউপিএস বড় হলেও এটা সার্কিট দেখেন একটু চিকন, আর এটা ইউপিএস ছোট হলে পুরোটাই সার্কিট। তো এটার সিস্টেম বা সার্কিট অরিজিনাল যা আছে তাই। আবার এটা সামনের অংশ, এখানে এটার সুইচ হচ্ছে যে এটা, এটার সুইচ হচ্ছে এটা। আর এটার পিছনের অংশ একটু দেখাই, পিছনে আবার কুলিং ফ্যান আছে। এই যে আউটপুট সকেট দুইটা এবং ইনপুট প্লাগ, এটা ইনপুট লাইনের জন্য মানে এসি ফিউজ ব্যবহার করছে। এবং এই যে ট্রান্সফরমার, জানি না এটা কেমন দেখা যাচ্ছে এখান থেকে, এটার এই এসি সাইডে এই যে তারগুলো পেছনে আছে সব কিন্তু তামা, একদম তামা। এক কথায় এটাকে বলা হয় 50% তামার তার ট্রান্সফরমার। তো এই এসি সাইডের গুলো কিন্তু এটা হচ্ছে তামার তার, আর এই ডিসি সাইড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এইটারও একই, এটা হচ্ছে এসি সাইড তামা, ডিসি সাইড অ্যালুমিনিয়াম তার। তো পিছনের অংশ আপনাদেরকে দেখাইলাম, একটা কুলিং ফ্যান আছে, এটা কিন্তু অটো কুলিং ফ্যান। আর এটা হচ্ছে ইউপিএস এর সার্কিট। তো এটার ভিতরের অংশ একটু সার্কিটটা একটু আপনাদেরকে দেখাই। এই যে সার্কিট অংশ, এটা আবার একটু আনকমন রিলে। আর সার্কিটের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটার আমি একটু মসফেট দেখাবো। দেখেন এই সাইডে দেখেন 5টা মসফেট, এই সাইডে আছে 5টা মসফেট, এখান থেকে দেখা যাচ্ছে না, এটা এই সাইডে আমি একটু দেখাই, একটু কাছে আসেন। মসফেটের নাম্বার একটু জুম করেন তো দেখি একটু কাছে। এখানে কিন্তু মসফেট আছে 3205, এখানে মসফেট আছে 3205 মসফেট। জানি না কেমন দেখা যাচ্ছে। মসফেট আছে কয়টা? মসফেট আছে এই সাইডে আছে 5টা, ওই সাইডে আছে 5টা, অর্থাৎ তাহলে 3205 মসফেট আছে 10টা। যারা কাজ করেন বা যারা ইলেকট্রিক কাজের সাথে জড়িত আছেন তারা হয়তো বা বুঝবেন বা আইডিয়া আছে যে 3205 মসফেটটা কেমন মসফেট বা এটার রেট কেমন। তো এই একটা ইউপিএস এর ভিতরে যদি 10টা 3205 মসফেট থাকে তাহলে ইউপিএসটা কেমন। তো এই সাইডে আছে 10টা, এই এই যে তারের এই সাইডে এই হেক্সিনে আছে 10টা, সরি 5টা, মানে এই সাইডে 5টা ওই সাইডে 5টা, টোটাল 10টা আছে মসফেট 3205। তো এটা কিন্তু 24 ভোল্টের 2200 মডেলের 50% তামার তারওয়ালা। এটাতে আবার মসফেট কম আছে,
এই যে দেখেন মসফেট কম থাকলেও কি এটা হচ্ছে যে 75 মানে এটা কিন্তু এই যে 3205 থেকে আবার হেভি মানের মসফেট। এটা মসফেট কম কিন্তু হেভি মানের মসফেট। এবং এইটা থেকে দেখেন এই ট্রান্সফরমার থেকে এই ট্রান্সফরমারটা আবার একটু বড়, এটা তো সার্কিট আবার ডবল। এখানে ট্রান্সফরমার দেখেন ওইটা থেকে এটা বড়, ট্রান্সফরমার বড়, এটা থেকে সব দিক দিয়েই বেশি ট্রান্সফরমার আবার এটার বড়। তো এটা তো আবার সার্কিট আছে আরেকটা, এই যে এটার সার্কিট একটাই আছে বড় সার্কিট, এখানে একটা সার্কিট আছে, আবার এই সাইডে আবার আরেকটা সার্কিট আছে। এটা কিন্তু একদম অরিজিনালি এটা কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে একদম। এখানে কয়টা রিলে আছে? 4টা রিলে আছে। এখানে রিলে আছে একটা, দুইটা, এখানে দুইটা, এখানে 4টা, 6টা রিলে আছে। তো এটার পিছনের অংশ একটু আপনাদেরকে দেখাই। এই যে পিছনের অংশ, এটার পিছনেও কুলিং ফ্যান আছে, আউটপুট সকেট আছে, এসি ফিউজ আছে। তো এই যে এটা হচ্ছে যে ইনপুট ফ্ল্যাগ। তো এটা কিন্তু কোম্পানি থেকে এভাবেই তৈরি করা আছে, আমরা শুধুমাত্র নিয়ে আসা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো আমি একটা চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা। এখানে জায়গা একটু কম, তো আমাদের কাছে কিন্তু আরো ইউপিএস আইপিএস আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন। 24 ভোল্ট, এই যে দুইটা ব্যাটারি, এটা কিন্তু অবশ্যই দুই ব্যাটারি ছাড়া চালু হবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই ব্যাটারির লাল তার এবং এই ব্যাটারির কালো তার এবং অপর ব্যাটারির লাল তার। এই ব্যাটারির লাল, এই ব্যাটারি মানে এই ব্যাটারির কালো তার আর এই ব্যাটারির লাল তার, মানে এই দুটো শর্ট করে দিলাম, এটা এখানে লাগাই দিলাম, তাহলে এটা 24 ভোল্ট হয়ে গেল। আমার এখানে কিন্তু এখন 24 ভোল্ট। আর এটা কিন্তু লাল কালো তার, এটা ভুল করা যাবে না, এটা অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন। এই যে আমি লাল কালো তারটা এখন লাগিয়ে দিলাম। এখন আমি যদি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে। একটু সামনে একটু দেখায়েন, টিপ দিলাম, এখন কিন্তু কুলিং ফ্যানও ঘোরা শুরু হয়ে গেছে। একটু এই সাইডতে দেখা দিয়েন, এই যে এখানে কিন্তু এখন কুলিং ফ্যান চলতেছে, অনেক স্পিডে বাতাস হচ্ছে। তো এখন এই যে আমার এই ইনপুট লাইন এখানে কত 500 ওয়াট দেওয়া আছে, আমি 500 ওয়াটই লোড জ্বালায় দিলাম, এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। এই যে দেখেন এটা ইনপুট লাইন, এই যে সরি এটা হচ্ছে আউটপুটের, এই যে এটা হচ্ছে ইনপুট ফ্ল্যাগটা আমার হাতে, এই ইউপিএস এর ইনপুট লাইন ফ্ল্যাগটা আমার হাতে। এই যে আউটপুটে আমি লোড দিয়ে দিয়েছি এবং সামনে দেখান লাইটটা জ্বলতেছে লাল। তো আমি কারেন্ট দিয়ে দেবো, খেয়াল রাখুন, কারেন্ট দিয়ে দিলাম, এখন কিন্তু কারেন্ট পাইছে, অর্থাৎ এখন এটা কারেন্ট থেকে চলতেছে, এখন এটা কারেন্ট থেকে চলতেছে। কারেন্ট আমি আবার খুলে দেবো, একটু লাইটের দিক খেয়াল রাখেন, হালকা একটু টিপ দিয়ে মানে লাইনটা চেঞ্জ হয়ে গেল। তো আমি আবার কারেন্ট দিব, আমি আবার কারেন্ট দিয়ে দিলাম, এখন কারেন্ট পাইছে। তো এটা কিন্তু হেভি মানের ইউপিএস, এগুলো ইউপিএস কিন্তু সব সময় পাওয়া যায় না। তো এইগুলা ইউপিএস কিন্তু সবসময় পাওয়া যায় না। আমি যে বন্ধ করে দিলাম, পিছনে অটো কুলিং ফ্যান আছে 2200 মডেলের 24 ভোল্টের, অনেক হেভি ইউপিএস। তো এর আগে 2000 ভি ইউপিএস গুলো বেচছি, তো এখানে 2200 মডেল লেখা আছে, অনেক হেভি ইউপিএস এটা। তো এটার আবার হচ্ছে 50% তামার তার। তো এর আগে কিছু কিছু মাল আমরা বেচছি 50% তামার তার, পিছনে কুলিং ফ্যান নাই এবং 1200 বিয়ে 1200 বিয়ে মালগুলা ইউপিএস যেগুলো 50% তামার তার, এইগুলো মালের রেট 2000 টাকা পিস আমরা বেশি, এবং 2000 টাকা পিস অনেক আগের থেকে এই রেটেই মালগুলা বিক্রয় করে আসছি এবং বিক্রয় করি, এবং এগুলো মালও ভালো টিকসই হয়, কারণ তামার তার দিকে লোডটা ভালো, সব কিছুই ভালো, মানে শক্তিশালী। তো এইগুলো ইউপিএস এর রেট কত টাকা?
মানে 1200 বিয়ে রেট 2000 টাকা পিস বিক্রয় করছি। কুলিং ফ্যান নাই, 1200 বিয়েতে কুলিং ফ্যান নাই কুলিং ফ্যান নাই এবং 24 ভোল্ট এবং 50% তামার কয়েল, এটার দামই 2000 টাকা পিস। তো 2200 মডেল কুলিং ফ্যান আছে এবং 50% তামার তার। 2200 বিয়ে কই আর 1200 বিয়ে কই। তারপর এই মালটার রেট কত টাকা? এই মালগুলা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, এগুলা কিন্তু কম, একদম কম, অ্যাভেলেবেল না। তো এইগুলা মালের রেট মাত্র 2500 টাকা পিস, মাত্র 2500 টাকা পিস। দয়া করে কেউ দামাদামি করবেন না। আর এই মালগুলা নিলে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। এই মালগুলা নিলে অবশ্যই ডেলিভারি চার্জগুলা আপনাদেরই বহন করতে হবে। তো এইগুলা মাল অর্ডার করতে, এইগুলা মাল যদি আপনারা অর্ডার করেন, অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করে, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপর কিন্তু এগুলো মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর আপনারা প্যাকেটটা কাটে, আমি যেভাবে ব্যাটারি লাগাইলাম, লোড দিলাম, কারেন্ট দিলাম, সব কিছু আপনারা চেক করে তারপরে কিন্তু এগুলো মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এই সিস্টেমে কিন্তু আমরা মালগুলো পাঠায় থাকি। আর আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।